পার্শ্ববর্তীরা তোমাকে গ্রহণ করবে না, মানুষ তোমাকে মন্দ বলবে, সেই জায়গাটা আমি পরিষ্কার করে দিতে চাই। আমার একমাত্র কন্যা রোমের সবচাইতে সুন্দরী মেয়েটা, আমার এই মেয়েটা তোমার সাথে বিবাহ দিতে চাই। বিবাহের দিন রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দিব। আমার মৃত্যুর পরে পুরা রোম সাম্রাজ্যের যত বাদশাহী আর ধন সম্পদ আছে সবকিছু তোমার নামে লেখা দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা ডাক দিয়া বলে, তোমার ধর্ম ত্যাগ করার পরে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। শুধু তাই নয়, আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লেখা দিব। তৎকালীন সময়ে এখনকার ভারত উপমহাদেশের চাইতে 100 গুণ বেশি বড় ছিল রোম পারস্য। এরকম ভাবে ডাক দিয়া বলে, তুমি পুরা রোমের মালিক হইয়া যাইবা। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে বাদশাকে ডাক দিয়া বলে, রোমের কুকুর, তুমি ভাবছো এই সামান্য রোমের বিনিময়ে, রোমের রাজ্যের বিনিময়ে তুমি আমার সাথে ঈমান বিক্রি করতে চাও? আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্যের কসম যার হাতে আমার জীবন আর মরণ, আমাকে যদি সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, সারা দুনিয়ার রাজত্ব আমার হাতে তুলে ধরা হয়, আমি আমার ঈমান বিক্রি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, মুসলমানদের ঈমানের পাওয়ার এত বেশি নাকি এত বেশি? মুসলমানদের ঈমানের পাওয়ার এত বেশি, সারা দুনিয়ার রাজত্ব তার হাতের